কারেন্সিতে 2,20,000 থেকে 3,20,000-এর ভিতরে বাড়ি ভাড়া দিয়ে থাকেন, 30 থেকে 50,000 টাকার ভিতরে 2,40,000 টাকার মতন পার মাস খরচ হয়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মনোহরায় তোমাদের সকলকে জানাই স্বাগত। মোটামুটি কম বেশি অনেকের কাছে আমি এই প্রশ্নটি পেয়েছি যে তোরা যে নেদারল্যান্ডসে রয়েছিস, তোদের ওখানকার মান্থলি খরচ কীরকম হয়। তাই ভাবলাম এই বিষয়টি আমি যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে কীরকম হয়। তো আমি এখন বাইরে থেকে যারা এসেছি তাদের দুজন মানুষের একটি এস্টিমেট খরচ এখানে থাকার, সেটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো খরচের কথা বললেই প্রথমেই যেটি মাথায় আসে সেটি হচ্ছে বাড়ি ভাড়া বা রুম রেন্ট। আমরা যারা এখানে বাড়ি কিনিনি তাদের প্রত্যেককেই তো বাড়ি ভাড়া দিতে হয়। তো এখানে বাড়ি ভাড়া কিন্তু একটু বেশ হাই। তো মোটামুটি তোমরা সবাই জানো যে নেদারল্যান্ডস যেহেতু একটি ছোট্ট দেশ এবং এখন বাইরে থেকে অনেক মানুষই এসে বাস করছেন, তার জন্য বাড়ির কিন্তু একটু বেশ ক্রাইসিস চলছে। তো সেই কারণে এখানে বাড়ি ভাড়া কিন্তু একটু বেশ হাই। আমরা যারা শহরাঞ্চলের দিকে থাকি তারা মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে 2,20,000 থেকে 3,20,000-এর ভিতরে বাড়ি ভাড়া দিয়ে থাকেন। আর যারা একটু গ্রামাঞ্চলের দিকে থাকি তাদেরকে মোটামুটি 1,20,000 থেকে 2,00,000 টাকার মধ্যে বাড়ি ভাড়া দিতে হয়। আমি আবার বলে রাখি যে এই যে এস্টিমেটটি আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি, এটি অবশ্যই যাতে দুজন মানুষ স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে সেই হিসেবটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই মানুষের চাহিদা এবং পছন্দের উপর নির্ভর করে তারা তাদের বাড়ি নির্বাচন করেন। তো এই তো গেল বাড়ি ভাড়া। এরপরে যেটি আসে সেটি হচ্ছে ইলেকট্রিসিটি বিল। তো মোটামুটি সবাই জানো যে নেদারল্যান্ডস হলো একটি শীতপ্রধান দেশ এবং এখানে মোটামুটি 3 মাস ছাড়া প্রায় সময়ই এখানে কিন্তু হিটার চলে। তো সেই কারণে ইলেকট্রিসিটি বিলও বেশ হাই। মোটামুটিভাবে ইন্ডিয়ান কারেন্সিতে আমাদেরকে 20,000 টাকার ভিতরে ইলেকট্রিসিটি বিল পে করতে হয়। এবার আমি আসি ইন্টারনেট খরচ। তো নেদারল্যান্ডসে প্রত্যেকটি ফ্যামিলিকেই একটি ইন্টারনেট খরচ দিতে হয়, কারণ প্রতিটি বাড়িতে ইন্টারনেট রয়েছে। তো ইন্টারনেট খরচের কথা যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে 3,000 থেকে 4,000 টাকার মধ্যেই কিন্তু ইন্টারনেট খরচটি চলে আসে। এরপর যেটি আসে সেটি হলো মোবাইলের খরচ। প্রায় প্রত্যেকেই আমরা মোবাইল ইউজ করি। তো প্রতিটি মানুষকে মোটামুটিভাবে মান্থলি 2,000 থেকে 3,000 টাকার ভিতরে রিচার্জ করতে হয়। এরপরে যে খরচটির কথা মাথায় আসে সেটি হলো খাওয়া দাওয়ার খরচ। মোটামুটি দুজন মানুষের খাওয়া দাওয়ার খরচ 40,000 থেকে 50,000 টাকার মধ্যেই চলে আসে। অবশ্যই আমি রেস্টুরেন্টটিকে ইনক্লুড করছি না, কারণ মাঝে মাঝে আমরা বাইরে খেতে যাই, তো সেই খরচটি কিন্তু আলাদা। এমনি বাড়িতেই আমরা যারা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস প্রায় খেয়ে থাকি প্রতি মাসে, তো তাদের হিসেব করলে এটি দাঁড়ায় 40 থেকে 50,000 টাকার ভিতরে। এরপরে যে খরচটির কথা আমি বলবো সেটি হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট। এটিও কিন্তু আমাদেরকে প্রায় প্রতি মাসে বেয়ার করতে হয়, কারণ আমরা যারা ওয়ার্কিং আর যাদের নিজেদের কোনো গাড়ি নেই তাদেরকে পাবলিক ট্রান্সপোর্টই অ্যাভেল করতে হয়। তো সুতরাং কাজের জায়গায় যেতে গেলে আমাদের মোটামুটিভাবে 20,000 টাকার মধ্যেই কিন্তু ট্রান্সপোর্ট কস্টটা চলে আসে। এক্ষেত্রে আরও একটি কথা আমি বলে রাখি যে আমাদের এখানে প্রায় প্রতিটি কোম্পানি কিন্তু ট্রাভেল কস্টটা রিইম্বার্স করে দেন। কোনো কোনো কোম্পানি করেন না, সেক্ষেত্রে নিজেদেরকেই বহন করতে হয়। তবে বেশিরভাগ কোম্পানি কিন্তু ট্রাভেল কস্টটা বা ট্রাভেল অ্যালাউয়েন্সটা দিয়ে দেন। তো সব মিলিয়ে যদি আমি বলি যে যারা গ্রামাঞ্চলের দিকে থাকেন তাদের মান্থলি মোটামুটি 2,400 ইউরো অর্থাৎ 2,40,000 টাকার মতন পার মাস খরচ হয়। 2,40,000 টাকার আশেপাশে খরচ হয়। আর যদি আমি শহরাঞ্চলের দিকে বলি, যেহেতু ওখানে বাড়ি ভাড়াটা একটু বেশি, তাই মোটামুটি 3,40,000-এর মধ্যেই চলে আসে। তো এই গেল আমাদের নেদারল্যান্ডসের যারা আমরা বাইরে থেকে এসেছি তাদের একটি আনুমানিক হিসেব। তো তোমরা বুঝতেই পারছো যে এখানকার লাইফস্টাইলটা যেহেতু একটু ভালো, তাই মোটামুটি খরচটা একটু বেশি হয়। এই খরচটি ছাড়াও আরও একটি খরচ আমাদের বহন করতে হয় নেদারল্যান্ডসে, যেটি হলো ট্যাক্স। এখানকার ট্যাক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি জিনিস এবং এর অনেক সুবিধা ও অসুবিধাও রয়েছে। এই নিয়ে আমি তোমাদের সাথে আরও একটি ভিডিওতে শেয়ার করব। তবে
তার আগে আমাকে এবার তোমরা বলো যে এই যে আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম এটি তোমাদের কেমন লাগলো। তোমরা কি অনেক কিছু ইনফরমেশন জানতে পারলে? আমাকে কমেন্টে জানিও। আর এখানকার যদি কোনো জিনিসপত্রের দাম তোমাদের মনে হয় জিজ্ঞেস করা রয়েছে, সেটিও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের সকলকে রিপ্লাই করব। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।